নাইলে আপনার কানে আজান একামত দিল কি কইরা? আসলটা তো কমপ্লিট, মার পেটে থাকা অবস্থায় আসলটা দিয়া দিছেন, ঈমান। বাকি শুধু দুইটা করণীয় ছিল। কয়টা? কয়টা? এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের জন্য মাত্র দুটা কাম করণীয় ছিল। একটা রমজান আসলে রোজা রাখা ছিল, আর একটা দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল, বাস। তাইলেই কিয়ামতের মাঠের বাহাদুর। কি বাহাদুর বোঝেন? দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে, ঠিক না? চলে না? কি চলে না? মনে হয় চলে। যেমন টাকা আলার বাহাদুরি চলে টাকা দিয়া, সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া, ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া, রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া, যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া। দেখেন না ড্যাগের আওয়াজ কি, ঠিক না? কি ওটা ড্যাগের আওয়াজ না, এটা যৌবনের আওয়াজ। কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়া যায় যে, মনে হয় দেখেনটাকে না। আমি তো মাগরিব আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম। এই ড্যাগের আওয়াজ, এটা ড্যাগের আওয়াজ না, এটা যুবকের যৌবনের আওয়াজ। কি তো দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে, কিয়ামতের মাঠের বাহাদুরি হবে আপনাদের হাতে, মধ্যবিত্ত আর গরিবদের হাতে। যদি দুইটা করতে পারলো, কিয়ামতের মাঠের বাহাদুরি। কেমন বাহাদুরি শুনবেন? চলেন হাদিস দিয়ে শুনায় দিই। কিয়ামতের মাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোদের হিসাবও নাই কিতাবও নাই, চল জান্নাতে। দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস, আর সারাদিন তোদের দিলের ভিতরে যে জ্বালা জ্বলছে, ওটা দিয়েই তোদের সবকিছু পুরা হয়ে গেছে। আজকে আর কোনো কিছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। না কিয়ামতের মাঠের কঠোরতা দেখতে হবে, না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে, কিচ্ছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। সিধা জান্নাতে চলো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যদি এই দুটা অর্জন না করতে পারলো, তাহলে দুনিয়ার আর কেউ পারবে না। বাংলাদেশে কদমে কদমে ওলামায়ে কেরাম, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। এমন কোনো গলি নাই যেই গলিতে মসজিদ না আছে, এমন কোনো পাড়া নাই যেই পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে। ওলামায়ে কেরাম বিলকুল হাতের নাগালে, পা দিলেই ওলামা পাওয়া যায়, ডাক দিলেই 2, 4, 10 জন 20 জন পাওয়া যায়। তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম, তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না, ওইখানে আরো বড়টা হবে। আজকে তো সাভার আলারা আফসোস করে গুলশানে বাড়ি নাই, গুলশান আলারা আফসোস করে নিউ ইয়র্কে বাড়ি নাই, নিউ ইয়র্ক আলারা আফসোস করে এর চেয়ে উন্নত জায়গায় নাই। এই যে এক আফসোস আমাদের দিলে চলতেছে। কি সাভার আলারা আফসোস করে না গুলশানে বাড়ি নাই, বনানীতে বাড়ি নাই, ধানমন্ডিতে বাড়ি নাই, বাড়িদারায় বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোডে বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোড চিনেন? মন্ত্রীপাড়ায় কোনো ফ্ল্যাট নাই, ঠিক না? হ্যাঁ, আফসোস করে। তাইলে এই আফসোস করতে করতেই কবরে চলে যেতে হবে, আর ওইখানে তো আফসোস আসেই আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া তওবা করেন। আসেন তওবা করি,
আল্লাহর বন্দা হই, নবীর উম্মত হওয়ার মতো হই, তারপরে দেখি না আল্লাহ আমাদের সাথে কি করে। এই জন্য সবার কাছে দরখাস্ত, চলেন শুক্রবারের রাত তো চলেই গেল, এখন শনিবারের রাত, আল্লাহর কাছে তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করুক। আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। পারবেন? হ্যাঁ, আমাদের সমাজে যে পড়ে না, ওরে পায়ে ধরা হইল পড়া, পায়ে ধরে। আরে গরিবের জন্য ছিলই তো নামাজ, আর তো কিচ্ছু ছিল না। রোজা তো বৎসরে একবার আসে, ছিলই তো একটা পড়ার জিনিস, কি নামাজ। এটা যদি হয়ে যায় তাহলে আর কিচ্ছু লাগবে না। একের ভিতরে 100 আছে। এই উম্মতকে তো আল্লাহ কানে কানে বলেন নাই, লাউড স্পিকার দিয়া বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া বলছেন, ইদা সলুহা সলুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো তোর এন্টার জীবন আমরা ওকে লেখা দিব, সমস্ত কিছু ওকে, নামাজ ওকে শুধু। আর কি চান? একের ভিতরে 100 পড়ব তো। তৃতীয়, ওলামাদের সাথে সম্পর্কিত হব, আলেমদের সাথে উঠবো, বসবো, চলবো, ফিরবো, খাবো, লব। চতুর্থ, আর এই প্রতিষ্ঠানগুলাকে, এই যে যেই প্রতিষ্ঠানটার ভিতরে আসি, জাযায়ে খায়ের দেখ আল্লাহ ওই ব্যক্তিকে যিনি জায়গাটা কিনা অক্ষ করছেন, প্রতিষ্ঠান হিসাবে একটা জায়গা দিছেন, বাকি সাধ্য অনুযায়ী চেষ্টাও করতেছেন। কিন্তু আমরা যদি ওনার সাথে সঙ্গ দেই, তাহলে যেটা কালকে হবে ওটা আজকে হয়ে যাবে, যেটা পরশু হওয়ার ওটা আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে। এরকম দ্রুত গতিতে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাবে। একদিন দেখা যাবে এইখান থেকে দাওরার সনদ নিবে, হ্যাঁ হ্যাঁ, একদিন দেখা যাবে এখানে কালা কালা রসুল পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। কোরআনের তো হইতেই হেসে, হাদিসের দর্শ হবে একদিন এইখানে। বুখারি পড়বে, বুখারি এইখানের ছেলেরা পাগড়ি নিয়ে আলেম হয়ে এখান থেকে চলে যাবে। যদি আপনাদের দোয়া আর সহযোগিতা থাকে, পারবেন দোয়া করতে? হ্যাঁ,